তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসটা মূলত যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য। তো যারা ক্লাস 10-এ উঠলে এখন, তাদের তো এখন একটাই লক্ষ্য, সেই লক্ষ্যটা হচ্ছে কি 2026-এ ভালো রেজাল্ট করা। তো সেই যে ভালো রেজাল্টটা করবে, তো ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই এখন থেকে তোমাদের শুরু করে দিতে হবে প্রস্তুতি। কিন্তু সেই প্রস্তুতিটা যদি এখন থেকে না শুরু করো, তাহলে কিন্তু তোমরা পরের দিকে অনেক মুশকিলে পড়ে যাবে, পরের দিকে তোমাদের অনেক প্রেশার এসে যাবে। কিন্তু সেই প্রেশারটা তোমাদের এখন থেকেই রিলিজ করার চেষ্টা করতে হবে, অর্থাৎ এখন থেকেই ম্যাথসটাকে খুব ভালো করে প্র্যাকটিস করা শুরু করে দিতে হবে এবং বিভিন্ন ধরনের নতুন নতুন ম্যাথস তাহলে তোমাদের পরিচিতি পেতে হবে যে নতুন ম্যাথসগুলোকে আমি কি করে সলভ করাবো। তো দেখো, তোমাদের 2025 সালে যেভাবে মাধ্যমিকের প্রশ্ন হলো, সেই মাধ্যমিকের প্রশ্নে কিন্তু দেখবে ছোট মার্কের প্রশ্নগুলো, অর্থাৎ 2 মার্কের যে প্রশ্নগুলো বা এমসিকিউ গুলো ছিল, সেগুলো খুব একটু মানে বুদ্ধি খাটিয়ে করতে হতো, অর্থাৎ ওগুলো বেসিক থেকে তোমাদের প্রশ্নগুলো হয়েছে। তো সেই প্রশ্নগুলো করতে গেলে অবশ্যই তোমাদের ভালো করে থিওরি করতে হবে, থিওরিটাকে এমনভাবে রপ্ত করে নিতে হবে যে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা যেন করতে পারো। তো চলো, সেই কারণে আজকে আমি তোমাদের সরল সুদ কষা থেকে প্রায় 30খানা মতো এমসিকিউ করাবো। তো তোমরা দেখতে থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি তোমাদের জন্য আরো নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো আমরা শুরু করে দিই, বেশি দেরি না করে শুরু করা যাক। ওকে, তো লেটস স্টার্ট। তো চলো স্টুডেন্ট, শুরু করা যাক। সরল সুদ কষার যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব বলছিলাম, একদম টানা একদম 30খানা এমসিকিউ। তো চলো, ফার্স্ট কোশ্চেনটা কি আছে একটু দেখে নাও যাক। ফার্স্ট কোশ্চেনটা দেওয়া আছে 8% বার্ষিক সরল সুদের হারে পি টাকার টি বছরের সুদ। একদম সহজ। সুদের হার কত? সুদের হার দেওয়া আছে 8%, আর সময় কত দেওয়া আছে? টি বছর। আর কি দেওয়া আছে? আসল কত দেওয়া আছে? আসল দেওয়া আছে পি টাকা, আর সুদ দেওয়া আছে কত? আই টাকা। ঠিক আছে? তো সুদ নির্ণয় সূত্র কি হয়? পি টি আর বাই 100। তাহলে পি টি আর বাই 100 সমান আই। তাহলে এখান থেকে আমরা পাবো পি টি আর সমান 100 আই। তাহলে কোন অপশনটা আছে তোমরা দেখে নিবে, এখানে তোমরা দেখে নিবে যে সির অপশনটা আছে। তো সির অপশন অ্যান্সার হয়ে গেল। ওকে, খুব সহজ, একদম সূত্র দিয়েই আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম। দুই প্রশ্নটা কি আছে? দুই প্রশ্ন আছে বার্ষিক 10% সরল সুদ হলে 50 টাকার 2 বছরের সুদ। তো আমরা একটু ক্যালকুলেশন করে নিই। বার্ষিক কত আছে? 10% সরল সুদের হারে। তো আর সমান এখানে দেওয়া আছে কত? 10%। পি কত দেওয়া আছে? প্রথমে 50 টাকা। আর টি অর্থাৎ সময় কত দেওয়া আছে? 2 বছর। তাহলে আই সমান কি হবে? পি টি আর বাই 100। তাহলে 50 গুণিতক 2 গুণিতক 10 বাই 100। কাটাকুটি করে দাও, 5 দুনে 10 টাকা। ঠিক আছে? তো প্রথম ক্ষেত্রে আমরা সুদটা বের করে নিলাম। এরপরে কি বলা আছে যে একই সরল সুদের হারে, অর্থাৎ একই হারে 100 টাকার 1 বছরের সুদ কত হবে। তো সেকেন্ড কেসে তাহলে আমাদের দেখো কি হয়ে যাচ্ছে না, পি সমান 100 টাকা হয়ে যাচ্ছে, আর আর সমান 10 ছিল, 10ই থাকছে। টিটা এখন কত হয়ে যাচ্ছে? 1 বছর হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আই সমান কত পাবো? পি টি আর বাই 100। 100 গুণিতক 1 গুণিতক 10 বাই 100। 100 100 কেটে গেল, 10 টাকা। তাহলে দুটো অপশন কি হয়ে গেল? একই হয়ে গেল। অর্থাৎ 50 টাকার 2 বছরের সুদ যা পাবো, 100 টাকার 1 বছরের সুদ পাবো, যদি সুদের হারটা একই থাকে। ওকে, খুব ভালো প্রশ্ন। নাও 3-এর প্রশ্নটা কি দেখো। তো 3-এর প্রশ্নটা আছে আমাদের x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের x% বার্ষিক সরল সুদের হারে, অর্থাৎ আর সমান দেওয়া আছে কত? x%। ওকে, সময় কত দেওয়া আছে? টি। টি সমান দেওয়া আছে কত? x বছর। আর কি দেওয়া আছে? সুদ দেওয়া আছে। আই সমান দেওয়া আছে কত? x টাকা। মূলধন বলা আছে। তো মূলধন পি সমান কি হয়ে জানি আমরা? 100 গুণিতক আই বাই টি গুণিতক আর। তাহলে 100 গুণিতক x বাই x গুণিতক x, মানগুলো বসিয়ে দিলে কত হচ্ছে? 100 বাই x টাকা। কোন অপশন হলো আমাদের? বির অপশন দেওয়া আছে, দেখবে তো বির অপশন দেওয়া আছে 100 বাই x টাকা। ওকে, হলো 3-এর কোশ্চেন। 4-এর কোশ্চেনটা একটু আমরা দেখি। 4-এর কোশ্চেনটা কি বলা আছে? 4-এর কোশ্চেনে বলা আছে কোন মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। একদম সহজ প্রশ্ন। 10 বছরের দ্বিগুণ, তার মানে তো শুধু সুদের দ্বিগুণ হয় না, সুদ এবং আসল দুটো মিলেই দ্বিগুণ হয়। তাহলে আমরা এখানে ধরে নিব কি, যে ধরি
আসল পি সমান এক্স টাকা। পি কত ধরলাম এক্স টাকা, টি কত দেওয়া আছে 10 বছর দেওয়া আছে, 10 বছরের দ্বিগুণ হচ্ছে মানে কিসে সুদে যুক্ত আসলে, অর্থাৎ সুদে আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। দ্বিগুণ মানে কার দ্বিগুণ, এক্স এর দ্বিগুণ, অর্থাৎ আসলের দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে 2x হয়ে গেছে। তাহলে 2x যদি হয় তাহলে এখন সুদ আমরা কত পাবো, না সুদে আসল থেকে আসলটা মাইনাস করে দিলে, অর্থাৎ 2x মাইনাস এক্স কত টাকা এক্স টাকা। তাহলে সুদ হয়ে গেল। সুদ নির্ণয় সূত্র কি হয়, পিটিআর বাই 100, টি মানে কত এক্স, টি মানে কত 10, আর তোমাদের এখানে বের করতে হবে বাই 100 সমান, তাহলে এখানে কত হচ্ছে সুদটা এক্স টাকা। 10 কেটে গেল, দুদিকে এক্স এক্স কেটে দিলাম, তাহলে আর সমান কত হচ্ছে 10%। খুবই সহজ। তাহলে আমাদের কোন অপশনটা হচ্ছে এখানে, বি এর অপশনটা হচ্ছে। তাহলে বি এর অপশন হচ্ছে 10%। ওকে, একদম সহজ প্রশ্ন। এই সমস্ত প্রশ্নগুলোই দেখবে তোমাদের পরের বছর মাধ্যমিকে চলে আসবে, এই টাইপের প্রশ্নগুলোই আসবে, ঠিক আছে। কারণ এই বছরটা যেহেতু কোশ্চেনটা অনেকের মধ্যে টাফ হয়েছে, পরের বছর আশা করি তোমাদের সহজ প্রশ্ন আসবে। তো চলো নেক্সট কোশ্চেন করা যাক। 5 দাগ কি বলেছে, আসল ও 1 বছরের সুদ আসল। আসল ও 1 বছরের সুদে আসল দেওয়া আছে 20:21। তাহলে আমরা ধরে নিলাম কি আসলটা হলো 20x টাকা, ঠিক আছে, এটা ধরে নিলাম আমরা। তাহলে সুদে আসলে কত দেওয়া আছে, যেহেতু অনুপাতটা দেওয়া আছে 20:21, তাহলে সুদে আসলে তাহলে আমরা হয়ে যাবে কত 21x টাকা। ওকে, কত বছরে 1 বছরে, মাত্র 1 বছরে। তাহলে সুদটা কত পাবো, এই সুদে আসল থেকে আসল মাইনাস করে দেবো, 21x মাইনাস 20x, তার মানে কত হচ্ছে শুধু x টাকা। ওকে, আর টিটা কত দেওয়া আছে 1 বছর। বের করতে কি বলা আছে, আই সমান কি হয়, আই সমান হয় পি ইন্টু আই, কেন এখানে তো সুদের হার বের করতে বলা আছে, অর্থাৎ আর বের করতে বলা আছে। আর সমান 100 গুণিতক আই, আই মানে কত এক্স বাই পি ইন্টু টি। টি কত দেওয়া আছে 20x, টি কত দেওয়া আছে 1 বছর, এক্স এক্স কেটে দাও 20 × 100। কোন অপশন হলো, এখানে তোমরা দেখবে সি এর যে অপশনটা আছে 5%। তাহলে আমাদের এখানে সি এর অপশন অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ কি বলা আছে, যে কোনো মূলধন বার্ষিক একই সরল সুদের হারে 1 বছরে 120 টাকা এবং 2 বছরে 140 টাকা। বাবা আমরা কি সুদ করছি, সরল সুদ করছি। সরল সুদ আমরা কি জানি, প্রত্যেক বছরের শেষেই কিন্তু সরল সুদটা একই পাওয়া যায়, কারণ সরল সুদের ক্ষেত্রে মূলধনটা আমাদের একই থাকে, প্রত্যেক বছর মূলধনটা একই থাকে। যদি মূলধন একই থাকে এবং সুদের হার একই থাকে, তাহলে প্রত্যেক বছর আমরা কি পাবো, একই সুদ পাবো। তাহলে দেখো এখানে যে অ্যাকচুয়ালি দেওয়া আছে 2 বছরে সুদে আসলে, অর্থাৎ 2 বছরে 140 টাকা হচ্ছে। 2 বছরে 140, তার মানে কি সুদ এবং আসল মিলে 140 হচ্ছে। আর 1 বছরে কত বলা আছে, 1 বছরে হচ্ছে 120 টাকা। তার মানে এই যে 1 বছরে যে বৃদ্ধিটা হলো, সেটা কিসে বৃদ্ধি হলো, তাহলে বছরে এই সুদটাই শুধু বাড়লো, কারণ আসল তো ঠিকই আছে, আসল তো ফিক্সড আছে। তাহলে এখানে আমাদের 6 কোশ্চেনটা কি দেওয়া আছে, এরকম একটা প্রশ্ন কিন্তু তোমাদের বইতে দেওয়া ছিল। তাহলে 2 বছরে সুদ যুক্ত আসল সমান কত দেওয়া হচ্ছে 140 টাকা, আর 1 বছরের সুদ যুক্ত আসল সমান কত 120 টাকা। তাহলে যদি আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে শুধুমাত্র আসলগুলো তো একই থাকছে, আসলটা কেটে যাচ্ছে, তার মানে কি পাবো 1 বছরের সুদটাই শুধু পাবো কত 20 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হয়েছে 20 টাকা হয়েছে। তো 20 টাকা যখন হলো, তাহলে আমাদের 1 বছরের শেষে সুদে আসলে কত হয়েছিল 120 টাকা হয়েছিল। তাহলে আসল সমান তাহলে কত হবে সুদে আসলে, অর্থাৎ 120 মাইনাস সুদ মাইনাস করবো, সুদ কত হয়েছে 20 টাকা মাইনাস হয়েছে, তার মানে সমান কত 100 টাকা। তাহলে অপশান আমাদের কোনটা হলো, অপশান হচ্ছে আমাদের ডি এর অপশান। ডি এর অপশান অ্যান্সার হয়ে গেল। খুবই সহজ প্রশ্ন। আচ্ছা না, এবার হচ্ছে কি 7 দাগের প্রশ্ন। কি বলা আছে না, বার্ষিক 10% সরল সুদের হারে 6000 টাকা 4 মাসে সুদ। দেখো সুদের হারটা বার্ষিক দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে বলেছে মাসিক সুদ। তাহলে কিন্তু আমাদের মাসটাকে বছরে কনভার্ট করে নিতে হবে। তাহলে এখানে আর সমান কত দেওয়া আছে না, আর সমান দেওয়া আছে 10%, পি সমান কত দেওয়া আছে 6000 টাকা, পি সমান 6000 টাকা। আর কি দেওয়া আছে, টি দেওয়া আছে, টি কত না 4 মাস, কিন্তু সুদের হার তো বার্ষিক দেওয়া আছে। তাহলে মাসটাকে কি করব আমরা কনভার্ট করব কিসে, বছরে। এটা তো বাচ্চারাও জানে, মাসকে বছরে কনভার্ট করতে গেলে 12 দিয়ে ভাগ দিতে হয়।
তার মানে 4 মাস সমান কত হয়ে গেল 1/3 বছর। তাহলে আই সমান কত হয় PTR/100, পি মানে কত 6000, টি মানে কত 1/3, আর মানে কত 10/100, দুটো শূন্য কেটে দাও 20, তাহলে 20 গুণিতক 10 200 টাকা। তাহলে সুদটা পেয়ে গেলাম কত 200 টাকা। কিন্তু আমাদের এখানে উত্তর কি বের করতে বলা আছে সুদে আসলে। তাহলে সুদে আসলে কত হবে না সুদে আসলে তাহলে হয়ে গেল সুদ যুক্ত আসল, অর্থাৎ সুদটা কত 200, আসল কত 6000, তাহলে 6000 যুক্ত 200 সমান হয়ে গেল 6200 টাকা। তাহলে আমাদের কোন অপশনটা আছে বি এর অপশনটা দেওয়া আছে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। একদমই দেরি করবো না, যত দেরি করব ভিডিও তত বেশি হবে, এবং ভিডিও বেশি হওয়া মানেই কিন্তু অনেকক্ষণ ভিডিও দেখতে অনেকের আবার পছন্দ হবে না, স্কিপ করে করে বেরিয়ে যাবে। তো সেটা করলে তো হবে না বাবু, ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে একটু তো কষ্ট করতেই হবে, কষ্ট না করলে কেষ্ট তো কখনোই পাওয়া যাবে না। ঠিক আছে, তো 8 এর দাগের প্রশ্নটা কি বলা আছে, সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ, আর বাবা সরল সুদ, তো সরল সুদ মানে কি প্রত্যেক বছরই তো একই থাকবে সুদের পরিমাণটা, সে তো আর চেঞ্জ হবে না। তাহলে এখানে দেখবে অপশানগুলো, যে অপশানগুলো দেওয়া আছে, তৃতীয় বছরের সুদের অসমান, অসমান তো হবে না, চতুর্থ বছরের সুদের অসমান, কি অসমান কি করে হবে, এটা তো সরল সুদ করছি, সরল সুদ মানে তো প্রত্যেক বছর একই সুদ থাকছে, তার মানে ডির যে অপশানটা দেওয়া আছে প্রথম বছরের সুদের সমান, ওই যে অপশানটা তাহলে আমাদের হবে। তাহলে 8 এর দাগের অপশানটা তাহলে কোনটা হলো, 8 এর দাগের অপশানটা হলো আমাদের ডি, অর্থাৎ প্রথম বছরের সুদের সঙ্গে সমান হবে। ওকে, তো এবার হচ্ছে কি 9 এর দাগের প্রশ্ন। 9 এর দাগের প্রশ্নটা কি আছে দেখো, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন একটা আছে। তো সেটা প্রশ্নটা আছে, একই সময় এবং একই সরল সুদের হারে এক্স টাকার সবৃদ্ধি মূল্য ওয়াই। বাবা এটা আবার কি ধরনের প্রশ্ন, ঠিক আছে। তো 9 এর দাগে আছে এক্স টাকা, একই সময় এবং একই সরল সুদের হার। তাহলে আমরা ধরে নিলাম কি, যে ধরে নিলাম সময় হলো টি বছর এবং সুদের হার ধরে নিলাম R%, ঠিক আছে। তো আসলটা প্রথম ক্ষেত্রে কত দেওয়া আছে না, প্রথম ক্ষেত্রে আসল দেওয়া আছে এক্স টাকা, আর সবৃদ্ধি মূল কত হয়েছে ওয়াই টাকা, তার মানে সুদ কত হবে না, সুদ সমান তাহলে হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স টাকা, ঠিক আছে। তো দেখো সুদ নির্ণয় সূত্র কি জানি, PTR/100, পি মানে কত আসল হচ্ছে কি এক্স, টি মানে কত টি মানে টি, আর আর মানে R/100 সমান কত ওয়াই মাইনাস এক্স। এটা হলো ফার্স্ট কেস। সেকেন্ড কেসে কি আছে না, এই দুটো কিন্তু ফিক্সড আছে, এই দুটো ফিক্সড আছে, এই দুটো চেঞ্জ হয়নি, এটাও ফিক্সড এটাও ফিক্সড, শুধু পাল্টেছে কি না, এক্ষেত্রে আসলটা আমাদের হয়ে গেছে ওয়াই টাকা, প্রথম ক্ষেত্রে আসলটা ছিল এক্স টাকা, এক্ষেত্রে আসলটা হয়ে গেছে ওয়াই টাকা, আর সবৃদ্ধিমূল এখানে কত হয়ে গেছে জেড টাকা, তার মানে সবৃদ্ধিমূল জেড হয়ে গেছে, মানে সুদ সমান কত হয়ে যাবে জেড মাইনাস ওয়াই, সবৃদ্ধিমূল থেকে আমাদের আসলটা মাইনাস করে দিতে হবে। তাহলে দেখো এখানে সুদের নির্ণয় সূত্র আবার ঠিক একই ভাবে বসিয়ে দিলে, PTR/100, পি মানে এখানে কত ওয়াই, টি R/100 সমান তাহলে কত হয়ে যাচ্ছে জেড মাইনাস ওয়াই। এবার দেখো এই দুটো থেকে একটা সম্পর্ক বের করতে হবে, তো সম্পর্ক বের করতে গেলে টি আর আর যেহেতু এখানে আমরা ধরে নিয়েছি, ওটাকে আমাকে যে কোনোভাবে রিমুভ করতে হবে। তো তার জন্য আমরা কি করব, এইটাকে এটা দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে ভাগ দিয়ে দিলে কি হবে না, XTR/100 বাই YTR/100 সমান কত হবে না ওয়াই মাইনাস এক্স বাই জেড মাইনাস ওয়াই। 100 টিআর কেটে গেল, তাহলে থাকলো কি না, তাহলে এখানে পড়ে থাকলো আমাদের, এখানে আমাদের পড়ে থাকলো কি না এক্স বাই ওয়াই সমান ওয়াই মাইনাস এক্স বাই জেড মাইনাস ওয়াই। তো কোনাকুনি গুণ করে দাও, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান কত হচ্ছে এক্স জেড মাইনাস এক্স ওয়াই, দুদিক থেকে এক্স ওয়াই মাইনাস এক্স কেটে গেল, তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে সমান এক্স জেড। তো কোন অপশানটা আছে তোমরা দেখবে, এখানে অপশানটা হয়ে যাচ্ছে আমাদের সি এর অপশানটা, তাহলে সি এর অপশানটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু ভালো প্রশ্ন এবং এটা একটু বুদ্ধিদীপ্ত প্রশ্ন। এই সমস্ত প্রশ্নগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলে দেখবে তোমাদের যে ধরনের প্রশ্ন আসুক না কেন করে ফেলতে পারবে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন 10 এর দাগ। 10 এর দাগে কি বলা আছে, 30খানা এমসিকিউ, একদম অনেক টাইম লাগে। তো বলা আছে বার্ষিক P% সরল সুদের হারে, তো আর সমান এখানে দেওয়া আছে কত P%, সরল সুদের হারে পি টাকার মানে এখানে আসলটাও দেওয়া আছে, আসলটাকে এখানে পি টাকা লেখা আছে, ঠিক আছে। আর 1 বছর টি সমান দেওয়া আছে 1 বছর। তো এখানে সুদ বের করতে হবে, সুদ মানে আই সমান কি হয় PTR/100, তাহলে পি টি মানে পি আর মানে 1/100 সমান তাহলে কত হয়ে যাচ্ছে পি স্কোয়ার বাই 100 টাকা। তাহলে সব যেগুলো এই সমস্ত প্রশ্ন করার কোনো মানেই হয় না, এগুলো খুবই ইজি। তাহলে মানে এটা হয়ে যাচ্ছে আমাদের
সি এর অপশনটা। ঠিক আছে, এটা গেল আমাদের 10-এর দাগ। 11-এর দাগ, 11-এর দাগের প্রশ্ন এই বছরই সম্ভবত পরীক্ষায় এসেছিল, এমন প্রশ্নটা আছে। তো তোমাদের যদি কারোর কোনো কনফিউশন থাকে এই কোশ্চেনটা আমি তোমাদের আরেকবার করিয়ে দিচ্ছি, দিলে বুঝতে পারবে। বার্ষিক A% সরল সুদের হারে, তার মানে 11-এর দাগে আর সমান কত দেওয়া আছে A%, B টাকা, তাহলে আসল P সমান কত আছে B টাকা। আর কি দেওয়া আছে C মাসের, অর্থাৎ এখানে T সমান দেওয়া আছে C মাস। আরে সুদের হারটা তো বার্ষিক দেওয়া আছে, তাহলে মাস তো রাখা যাবে না, তাহলে মাসটাকে কি করতে হবে বছর কনভার্ট করতে হবে। তাহলে C সমান, তাহলে T সমান কত হয়ে যাচ্ছে C/12। এবারে বলা আছে কি C মাসের সুদ, I সমান তাহলে কি হবে I সমান PTR/100, তাহলে P মানে B, T মানে হচ্ছে কি C/12 আর মানে হচ্ছে A/100। এটাকে সরল করলে পাবো ABC/1200 টাকা। এইবারে 2025 সালের পরীক্ষা এটা XYZ দিয়ে ছিল। তো কোন অপশনটা হচ্ছে আমাদের ডি এর অপশনটা হচ্ছে, তো ডি এর অপশন আছে ABC/1200 টাকা। ওকে, তো চলো যারা 2025-এর এই প্রশ্নটা ভুল করেছো কি ঠিক করেছো বুঝতে পারছো না, আমার এই ভিডিওটা দেখলে তোমরা তাহলে বুঝতে পেরে যাবে যে কোন অপশনটা তোমরা ঠিক করেছো। 12-এর দাগ, এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। বার্ষিক 4% হার সরল সুদে, তার মানে আর সমান দেওয়া আছে কত 4%, আর কি x বছরে, তাহলে T সমান দেওয়া আছে কত x বছর। আর কি দেওয়া আছে সবৃদ্ধিমূল y টাকা দেওয়া আছে, তার মানে সুদ সমান কি হবে সবৃদ্ধিমূল, তার মানে এখানে মূলধন কিন্তু দেওয়া নেই, মূলধনটা আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিব কি এখানে মনে করি তাহলে আসল সমান P টাকা, কারণ এখানে যেহেতু এক্সটা দিয়ে দেওয়া আছে, তো I সমান তাহলে কি হবে P, T মানে কত x, আর মানে কত 4/100। ঠিক আছে, PTR/100। তো এটা কাটাকুটি করে দাও, কাটাকুটি করলে, আচ্ছা কাটাকুটি করার দরকার নেই, কারণ যেহেতু অ্যান্সারটা আমাদের 100 দিয়ে আছে, তো এটা যেমন ছিল তেমনই আমি রাখলাম, অর্থাৎ এখানে 4 ছিল 4 রাখলাম, 100 রাখলাম, 4/100 রাখলাম। এবারে বলা আছে কি যে বলা আছে সবৃদ্ধিমূলটা y হয়েছে, অর্থাৎ সবৃদ্ধিমূলটা y হয়েছে, অর্থাৎ সবৃদ্ধিমূল কত দেওয়া আছে সবৃদ্ধিমূল সমান দেওয়া আছে y টাকা, তার মানে সুদযুক্ত আসল, অর্থাৎ x যুক্ত, এখান থেকে কত পাবো আমরা P × x × 4/100 সমান y। বের করতে হবে কি আমাদের, P বের করতে হবে এখান থেকে আসলটা হচ্ছে গিয়ে P যুক্ত P × x × 4/100। তো এখান থেকে P কমন নিয়ে নাও, P কমন নিলে 1 প্লাস, এখান থেকে তাহলে P কমন নিলে হয়ে যাচ্ছে আমাদের 1 প্লাস 4x/100 সমান y। একটু সরল করে নিই উপরে, তো এখানে তাহলে কত হচ্ছে তাহলে P × ব্র্যাকেটের মধ্যে 100 হয়ে যাচ্ছে লসাগু, তাহলে 100 যুক্ত 4x সমান হয়ে যাচ্ছে কত y, তার মানে P সমান এই পুরোটাকে ডান দিকে নিয়ে গেলে 100y/100 প্লাস 4x টাকা। তাহলে মূলধনটা আমাদের কত হয়ে গেল, মূলধনটা তাহলে আমাদের হয়ে গেল 100y/100 প্লাস 4x টাকা। তাহলে কোন অপশনটা দেওয়া আছে আমাদের, না সি এর অপশনটা দেওয়া আছে, তোমরা সবাই দেখে নেবে, সি এর অপশনে দেওয়া আছে 100y/100 প্লাস 4x টাকা। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন 13-এর দাগের। তো 13-এর দাগের প্রশ্নটা কি বলা আছে, 13-এর দাগের প্রশ্নটা বলা আছে যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে বেড়ে 5% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 1000 টাকা বেশি হয়ে গেছে। এটাকে আমরা একটু শর্টকাট ট্রিক্স লাগাবো। তাহলে সুদের হার কত বেড়েছে, না সুদের হার বেড়েছে, এটাকে আই ধরে নিলাম কত পার্সেন্ট, না 5% থেকে 4% থেকে 5% হয়েছে, অর্থাৎ 4 - 5, তাহলে 1% বেড়ে গেছে। ঠিক আছে, আর কি বলা আছে না বার্ষিক আয় 1000 টাকা বেড়েছে, 1000 টাকা বাড়া মানে কি আসল তো বাবু ঠিক থাকছে, শুধুমাত্র বাড়বে তাহলে কি শুধুমাত্র সুদটা তাহলে বেড়ে যাবে। তাহলে এখানে সুদ বেড়েছে, তাহলে কত সুদ বেড়েছে, অর্থাৎ আয় বেড়েছে কত না 1000 টাকা। ঠিক আছে, কি বের করতে হবে, ব্যক্তির মূলধন কত, অর্থাৎ এক্স বের করতে হবে, আসল বের করতে হবে। তাহলে আসল বের করতে হবে, আসল সমান কত না আসল সমান আমরা ধরে নিলাম x টাকা, আসল সমান ধরে নিলাম x টাকা।
ঠিক আছে, কততে হয়েছে না বার্ষিক বেড়েছে, অর্থাৎ এক বছরে তাহলে আমাদের 4,000 টাকা বেড়ে গেছে, সরি এক বছরে 1,000 টাকা বেড়ে গেছে। তার মানে সময় টি সমান তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 1 বছর। তাহলে আই সমান কি হয় না PTR/100, তাহলে আই মানে কত 1,000 টাকা বেড়েছে, পি তো বের করতে হবে এক্স, টি কত আছে 1 বছর, আর কত আছে 1%/100। তাহলে এখান থেকে এক্স সমান কত পেয়েছি, এই দুটোকে গুণ করে দিলে তাহলে 1 লক্ষ টাকা তাহলে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কোন অপশনটা আছে দেখবে না, তোমরা দেখবে সি এর অপশানে যেটা আছে, সি এর অপশানে আছে 1 লক্ষ টাকা। ওকে, তো এটা হলো কত 13 দাগ। এবারে চলো আমরা করি 14 দাগ। ভিডিওগুলো তোমাদের দেখতে হবে, নাহলে কিন্তু নতুন প্রশ্নের সঙ্গে তোমরা পরিচিতি পাবে না, ঠিক আছে? তো চলো আমরা এরপরে 14 দাগের প্রশ্নটা করি। তো 14 দাগের প্রশ্নটা কি বলা আছে, বলা আছে এ টাকার বি মাসের সরল সুদ সি টাকা, তার মানে মূলধন পি সমান এ টাকা, কত মাসের বি মাসের, টি সমান তাহলে কত বি মাস, মাস তো করলে হবে না বাবু, আমাদের বছর করতে হবে, তাহলে B/12 বছর। আর কি বলা আছে সরল সুদ, অর্থাৎ আই দেওয়া আছে কত সি টাকা, তাহলে কি দেওয়া নেই এখানে আর দেওয়া নেই, তাহলে আর সমান কি হয় 100 ইন্টু I/P ইন্টু টি, তাহলে 100 গুণিতক আই কত আছে, আই হচ্ছে সি, পি কত আছে, পি হচ্ছে গিয়ে এ, আর টি কত আছে B/12, এটাকে একটু ক্যালকুলেশন করলে পাবো 1200 C/AB, তাহলে কত হচ্ছে 1200 C/AB %। কোন অপশানটা হচ্ছে আমাদের বি এর অপশানটা হচ্ছে, তো বি এর অপশানটা হচ্ছে তোমরা চেক করে নাও। ওকে, ফটাফট করতে হবে। এটা হলো কত 14 কোশ্চেন। এবারে 15 কোশ্চেনটা দেখি আমরা। 15 কোশ্চেন হচ্ছে কিছু পরিমাণ টাকা 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত। দেখো এরকম একটা প্রশ্ন যেহেতু অলরেডি করা আছে, তো আমি করছি না, সেই জন্য এটা তোমাদের কিছু পরিমাণ টাকা সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের ওই যে হ্যাঁ 4 দাগের প্রশ্নের মতো, সেটা আমি করছি না, সেটা তোমরা নিজেরা করে নিবে, আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি কোনটা উত্তর হবে। তো এটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য কাজ থাকলো। তাহলে তোমরা দেখবে 15 দাগের বির অপশানটা, সরি এর অপশানটা হবে 15 দাগের, তাহলে অপশানটা হবে এ। হ্যাঁ ঠিক আছে, তো 15 দাগের প্রশ্ন বলে। এবারে 16 দাগের প্রশ্নটা কি বলা আছে, সরল সুদের হারে 9,999 টাকা 10 বছরের সুদে মূলে আসলের দ্বিগুণ হয়। আচ্ছা, আসলের দ্বিগুণ হয়, তার মানে 16 দাগ। তাহলে এখানে পি সমান কত দেওয়া আছে 9,999 টাকা। আচ্ছা, কত বছর টি সমান কত বলা আছে 10 বছর। কি হয়েছে সুদে মূলে আসলের দ্বিগুণ হয়, তাহলে সুদে আসলে দেওয়া আছে কত, সুদে আসলে তাহলে বলা আছে আসলের দ্বিগুণ, অর্থাৎ 2 গুণিতক 9,999 টাকা। তাহলে সুদ সমান কত হবে না, এখান থেকে মাইনাস করে দেবো 2 গুণিতক 9,999, মানে ক্যালকুলেশন করছি না, তো এটা ক্যালকুলেশন করে দিলে কত পাবো 9,999 টাকাই আমাদের পাবো। এত টাকা তাহলে সুদ হয়েছে। কি বের করতে হবে সুদের হার, আর সমান কি হবে 100 গুণিতক আই মানে 9,999 বাই পি ইন্টু 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে পি কত 9,999 কিন্তু টি কত 10, কেটে গেল 10 10 100, তাহলে কত পার্সেন্ট হলো 10%। 10% মানে কোন অপশানটা হচ্ছে আমাদের এর অপশানটা হচ্ছে। ঠিক আছে, এরকম এত বড় বড় সংখ্যা দিয়ে দিলে ঘাবড়ে যাবে না, ঘাবড়ে যাওয়া মানেই অঙ্ক শেষ। সেই কারণে অঙ্ক পরীক্ষা মানে সবসময় তোমাদের সাহস রাখতে হবে যে আমি পারবো, আমাকে এটা করে ফেলতেই হবে। তো সেই সাহসটা নিয়ে কিন্তু তোমাদের অঙ্ক করতে এগিয়ে যেতে হবে। তো এটা গেল আমাদের 16 দাগের প্রশ্ন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে কি 17 দাগ। কি বলা আছে, বার্ষিক 8% হার সরল সুদে আসল ও সুদের পরিমাণ একই হতে সময় লাগবে কত বছর। 18 দাগ। আর দেওয়া আছে কত 8%। সরল সুদে আসল ও সুদের পরিমাণ, তার মানে আসল সমান সুদ সমান ধরে নিলাম কি x টাকা, দুটো সমান হয়ে বলা আছে। ঠিক আছে, এখানে কি বের করতে হবে বলা আছে সময়, অর্থাৎ টি সমান কি হয়
100 গুণিতক আই মানে এক্স ধরেই নিয়েছি এখানে আমরা, বাই পি মানে কত এক্স, সেটাও ধরে নিয়েছি, আর মানে 8, এক্স কাটলো 2 আর এটা 25, তার মানে 25/2, 25/2 মানে 12.1/2%। তাহলে এখানে সুদের হার কত হচ্ছে 12.1/2%, অর্থাৎ সময় বের করতে বলা ছিল, সময় মানে বছর। কোন অপশানটা আছে তোমরা দেখে নিবে, না এটা আছে বি এর অপশানে। ভালো ভালো প্রশ্ন সব পরপর করা আছে, তোমরা তো দেখতে থাকতে হবে। ঠিক আছে, 19-এর দাগে 5 বছরের আসল ও সরল সুদের অনুপাত 10:3। 5 বছরের আসল ও সরল সুদের অনুপাত, এগুলো সব একই ধরনেরই প্রশ্ন। আমি মনে হচ্ছে আমার না করে দিলে এগুলো তোমরা সব করে ফেলতে পারবে, আমার যেটা মন বলছে। 5 বছরের আসল ও সরল সুদ, তাহলে যেহেতু ওদের অনুপাত দেওয়া আছে 10:3, তাহলে আমরা ধরে নিব কি, যে ধরি আসল পি সমান 10x টাকা, সুদ কত দেওয়া আছে 3x টাকা, যেহেতু অনুপাতটা দেওয়া আছে। কত বছর দেওয়া আছে 5 বছর, তার মানে টি সমান দেওয়া আছে কত 5 বছর। সুদের হার, আর এই তো বাবা, এই তো খুবই সহজ প্রশ্ন। 100 গুণিতক আই মানে 3x বাই পি ইন্টু টি, 10x ইন্টু টি মানে 5, এক্স কেটে গেল, 10 × 100, 5 × 2 = 10, তাহলে 2 × 3 = 6%। কত পার্সেন্ট তাহলে হলো 6%। কোন অপশান দেওয়া আছে, সি এর অপশানটা দেওয়া আছে, সি এর অপশান হলো। ঠিক আছে, করে ফেলো, ফটাফট করে ফেলো বাবা, কোনো টেনশন করা যাবে না। টেনশন করা মানেই কিন্তু কবি কেঁদে যাবে, ব্যাস, কবি কেঁদে যাওয়া মানে পরীক্ষা হলে তোমরাও কেঁদে ফেলবে আর একটাও অঙ্ক কিছু করতে পারবে না। সেই জন্য টেনশন করা যাবে না, টেনশন না করে বলো বীর মম উন্নতশীল, মানে এগিয়ে যেতে হবে তোমাদের, করতে পারতেই হবে তোমাদের। 20 দাগে কি আছে, কোনো আসল ও তার বার্ষিক সমৃদ্ধি মূল্যের অনুপাত 25:28, তার মানে এখানে বার্ষিক বলা আছে। ঠিক আছে, তো এখানে তাহলে আমরা ধরে নিব কি, ধরি আসল সমান 25x টাকা, আর সমৃদ্ধি মূল দেওয়া আছে। সমৃদ্ধি মূল মানে সুদযুক্ত আসল, সমৃদ্ধি মূল কত দেওয়া আছে না 28x টাকা ধরে নিতে হবে আমাদের, এটা অনুপাতে দেওয়া আছে। তাহলে সুদ সমান কত হবে না 28x - 25x মানে কত 3x, তাহলে সুদ হয়ে গেল 3x টাকা, আসল হয়ে গেল 25x টাকা। আর কি বের করতে বলা আছে, সময় বার্ষিক বলা আছে 1 বছর, তাহলে সবইতে দেওয়া আছে, কি বের করতে হবে তাহলে, আর সমান কি 100 গুণিতক আই মানে কত হয়েছে 3x বাই পি মানে কত 25x ইন্টু টি মানে কত 1 বছর, x কাটলাম 25 × 4 = 100, তাহলে 4 × 3 = 12%। তাহলে অপশান কোনটা হয়ে গেল না, অপশান আমাদের হয়ে গেল বি এর অপশান। বি এর অপশান দেওয়া আছে 12%। ওকে, তো গেল 20, এরপর 21, আরো 10খানা প্রশ্ন আছে। তো 21-এর প্রশ্নটা কি আছে আমরা একটু এবার দেখে নিই। আচ্ছা, 21-এর প্রশ্নটা আমাদের আছে এইভাবে, যে যদি পি টাকা বার্ষিক 8% সরল সুদের হারে টি বছরে এক্স গুণ হয়, পি টাকা মানে আসল সমান হচ্ছে কত পি টাকা, কত পার্সেন্ট বলা আছে এখানে, সুদের হারটা বলা আছে কি, আর সুদের হার দেওয়া আছে 8%, কত বছর টি বছরে, বছর সময় সমান দেওয়া আছে কত টি বছর, কত গুণ হয়েছে এক্স গুণ হয়েছে, তার মানে কি সুদে আসলে হয়েছে, শুধু সুদে হয়নি কিন্তু সুদে আসলে। তাহলে সুদটা আমরা আগে বের করে নিই, সুদ সমান কি হবে PTR/100, PTR/100, তাহলে সুদে আসলে কি বলা আছে না, সুদে আসলে এক্স গুণ হয়েছে, অর্থাৎ আসলের এক্স গুণ, তার মানে P × X হয়েছে, তাই তো P × X হয়েছে। তাহলে দেখো সুদে আসলে কি, সুদযুক্ত আসল, সুদ মানে কত আছে এখানে PTR/100, আসল কত আছে P, তাহলে P + PTR/100 সমান কত হয়ে যাচ্ছে PX, বাদিক থেকে P কমন নাও, 1 + TR/100 সমান PX, দুই দিক থেকে P কাটলাম, তার মানে কি পাবো 1 + TR/100 সমান X। এখান থেকে দেখবে আমরা কোন অপশানটা পাবো না, এখানে তোমরা দেখবে একটা অপশান আছে x - 1 সমান TR/100, অর্থাৎ সির যে অপশানটা দেওয়া আছে সেই অপশানটা পেয়ে যাব। তাহলে আমাদের সি অপশানটাই উত্তর হবে।
ঠিক আছে, তো এটা গেল কত 21-এর দাগ। এরপরে আমরা 22-এর দাগে করব। বার্ষিক 8% সরল সুদের হারে টি বছর সময়ে মোট সুদ আসলের থেকে x টাকা কম হলে, বাবা এগুলো সব একটুখানি ডিফিকাল্টি আছে, না বুঝে করলে এগুলো কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্য আগে অঙ্কটাকে পড়তে হবে, অঙ্কটাকে পড়ে ভালো করে বুঝতে হবে, বুঝে তারপরে কিন্তু আমরা এর সলিউশনগুলো করব। তো চলো আমরা নেক্সট হচ্ছে গিয়ে 22-এর দাগ। 22-এর দাগে কি বলা আছে? বলা আছে যে বার্ষিক 8% সরল সুদের হারে, তাহলে হারটা কত দেওয়া আছে? 8% দেওয়া আছে। আর কি দেওয়া আছে? সময়টা কত দেওয়া আছে? সময়টা দেওয়া আছে টি বছর, সময়টা টি বছর দেওয়া আছে। এবারে মোট সুদ আসলের থেকে x টাকা, তাহলে আসলটা তো এখানে দেওয়া নেই, তো আমরা ধরেই নিই যে আসল সমান পি টাকা, এটা আমরা ধরে নিলাম। তাহলে ধরে নিলাম আসলটা হলো পি টাকা। ঠিক আছে, তো এরপরে হচ্ছে গিয়ে আমরা সুদটা বের করাই। তাহলে সুদ সমান কত হবে না? সুদ সমান পিটিআর বাই 100, তাহলে পিটিআর বাই 100। এখানে কি বলা আছে? সুদটা আসলের থেকে x টাকা কম, অর্থাৎ তাহলে এই সুদ সমান তাহলে আসল থেকে x টাকা কত? আসলটা কত? পি মাইনাস এখান থেকে x টাকা কম মানে পি মাইনাস এক্স, তাহলে পি মাইনাস এক্স সমান কত হচ্ছে? পিটিআর বাই 100। এখান থেকে তাহলে আমাদের আসল বের করতে হবে, অর্থাৎ পি এর মানটা বের করতে হবে। তো পি এর মান বের করতে গেলে আমরা কি করবো? পিটাকে বাদিকে নিয়ে নিই, তাহলে পি মাইনাস পিটিআর বাই 100 সমান তাহলে হয়ে যাবে এক্স, অর্থাৎ এক্সটাকে এদিকে নিয়ে নিলাম, এক্সটাকে ডান দিকে নিয়ে নিলাম আর পিটিআরকে বাঁ দিকে নিয়ে নিলাম। এখান থেকে পি কমন যাও, পি কমন নিলে কত হচ্ছে? 1 মাইনাস টিআর বাই 100 সমান এক্স। ওকে, তো তাহলে একটু সরল করে নিই আমরা। তো সরল করে নিলে কি পাবো? এখানে পি ইন্টু ব্র্যাকেটের মধ্যে তাহলে লসাগু হয়ে যাচ্ছে, এখানে হরে লসাগু হচ্ছে 100, তাহলে 100 মাইনাস টিআর সমান এক্স। তাহলে এখান থেকে পি সমান পেয়ে যাবো, ওদিকে এই পুরো ব্র্যাকেটের মধ্যে থেকে ওদিকে নিয়ে গেলে কত পাবো? 100x বাই 100 মাইনাস টিআর। কোন অপশানটা তোমাদের আছে এখানে? তোমাদের এখানে অপশানটা আছে দেখবে 100x বাই 100 মাইনাস আর টি বা টিআর, তার মানে এর অপশানটা দেওয়া আছে। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো প্রশ্ন, এগুলোর বুদ্ধি খাটিয়ে করতে হবে, বুদ্ধি খাটিয়ে না করলে বাবু হবে না। অঙ্ক করবে আর বুদ্ধি খাটাবে না সেটা বললে তো হয় না, অঙ্ক করা মানেই কিন্তু তোমাদের বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি ছাড়া আর অঙ্ক হবে না। ঠিক আছে, তো চলো নেক্সট হচ্ছে 22 হলো 23-এর প্রশ্নটা করা যাক। তো 23-এর প্রশ্নটা কি বলা আছে? 23-এর প্রশ্ন বলা আছে যদি আসল a বাই এক্স টাকা হয় তাহলে আসল পি সমান a বাই এক্স টাকা। আর কি বলা আছে? সবৃদ্ধিমূল s টাকা, তাহলে সবৃদ্ধিমূল সমান s টাকা। আর কি দেওয়া আছে? সময় x বছর হয়, সময় মানে t সমান কত দেওয়া আছে? x বছর হয়। আর কি বলা আছে? তবে বার্ষিক শতকরা সুদের হার, আচ্ছা আর বের করতে হবে। তো সবৃদ্ধিমূল যেহেতু s দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা সুদ i সমান তাহলে কত পাবো? সবৃদ্ধিমূল মাইনাস আসল, তাহলে s মাইনাস a বাই এক্স। তাহলে আর বের করতে হবে, আর সমান কি হয়? পিটিআর বাই 100, সরি আর সমান হয় 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে 100 ইন্টু আই মানে কত? s মাইনাস a বাই এক্স বাই পি কত আছে? a বাই এক্স আর টি আছে x, এখান থেকে x কেটে গেল, তাহলে কত হয়ে যাচ্ছে না 100 ইন্টু এস মাইনাস a বাই এক্স বাই এ। একটু সরল করে নিব আমরা এটাকে, তো একটু সরল করে নিলে কি পাবো? এখানে দেখো না এটা সমান আর সমান হয়ে যাবে 100, তাহলে এস বাই এ মাইনাস a বাই এক্স ইন্টু 1 বাই a বাই এক্স ইন্টু a বাই এক্স এখানে a কেটে গেল, তার মানে 100 ইন্টু এস বাই এ মাইনাস 1 বাই এক্স। তাহলে এটা তোমরা কোন অপশানে আছে দেখবে না? এটা তোমরা দেখবে বি এর অপশানে আছে। ঠিক আছে, অঙ্ক দেখলে হয়তো তোমরা ঘাবড়ে যেতে পারো, কিন্তু অঙ্কগুলো খুবই সহজ। ঠিক আছে, তো চলো এটা গেল আমাদের 23। এবারে আমরা 24, আর মাত্র 6-7খানা প্রশ্ন আছে, বাকি যে 6-7খানা আছে ওইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট এবং একটু ডিফিকাল্ট আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে পরের প্রশ্নটা হচ্ছে গিয়ে তো পরের প্রশ্নটা হচ্ছে গিয়ে 24-এর দাগ।
ছবিতে কি আছে, একটি মূলধন বার্ষিক 8% সরল সুদে 2 বছরের জন্য ধার নেওয়া হলো। ঠিক আছে, যদি সুদের হার বার্ষিক R+5% হয়, তার মানে সুদের হারটা বেড়ে গেছে। তাহলে সুদের হার কত বেড়েছে না, সুদের হার বেড়েছে, এরকম একটা অঙ্ক করলাম, সুদের হার বেড়েছে কত, R+5 হয়েছে, সেখান থেকে আর ছিল মাইনাস করে দাও, তার মানে 5% সুদের হার বেড়েছে। কত বছরের না, সময় টি সমান কত দেওয়া আছে, 2 বছর দেওয়া আছে। আর কি আছে না, সুদের পরিমাণটাও বেড়েছে, সুদের হার বাড়লে তো সুদের পরিমাণটাও বাড়বে, কিন্তু আসলটা তো ফিক্স থাকবে, তাই না, আসলটা ফিক্স থাকলো। আচ্ছা, আর তাহলে সুদ তাহলে কত বেড়েছে না, সুদ বেড়েছে 200 টাকা। তাহলে সুদ, তাহলে 200 সমান কি হবে, PTR/100, তাহলে টি মানে কত, 2 বছর বলা আছে এখানে 2, আর মানে সুদের হার বেড়েছে কত, 5%/100। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 5 2 10 0 10, তাহলে পি সমান হয়ে গেল কত, 200 গুণিতক 10 অর্থাৎ 2000 টাকা। তাহলে আসলটা এখানে কত বা মূলধনটা কত হয়ে গেল, মূলধনটা হলো 2000 টাকা, এবং সেটা আছে আমাদের বি এর অপশানে। ঠিক আছে, এই গেল 24। এবারে 25-এর দাগ। বহু সময় লেগে যায় বাবু তোমাদের জন্য এই প্রশ্নগুলো রেডি করতে, তো এই কষ্টের ফল যদি না পাই তাহলে কিন্তু তোমাদের জন্য এত খাটা আমার বৃথা হয়ে যাবে। তো কষ্টের ফল তোমাদের আমি যদি পাই তাহলে খুব ভালো লাগবে, এবং সেই কষ্টের ফলটা আমরা পাবো যদি তোমরা ভিডিওটাকে বেশি করে দেখো এবং ভিডিওটাকে অনেকের কাছে শেয়ার করে দাও, যাতে শেয়ার করলে সবাই এই ভিডিওটা দেখতে পায়। ঠিক আছে, তো চলো 25-এর দাগ, মাত্র 5-6খানা প্রশ্ন আছে। R/4% সরল সুদের হারে 2p টাকা, টি বছরের সুদ i টাকা হলে R% সরল সুদের হারে p টাকা, t/2 বছরের সুদ কত হবে? এই তো বিরাট ডিফিকাল্ট প্রশ্ন, কিন্তু তোমাদের এটাকে সহজ করে নিতে হবে। কি করে করব? সহজে বুদ্ধি লাগিয়ে অঙ্কটাকে করে ফেলতে হবে, দিলেই হবে। প্রথমে দেখো, R/4% সরল সুদের হারে 2p টাকা, টি বছরের সুদ। তো দেখো এখানে তাহলে সুদের হার কত দেওয়া আছে, এটা প্রথম ক্ষেত্র, R/4%। আর কি দেওয়া আছে, আসল কত দেওয়া আছে, 2p টাকা। আর কি দেওয়া আছে, সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে এখানে t বছর। সুদ কত দেওয়া আছে, সুদ দেওয়া আছে i টাকা। তাহলে i সমান কি হয়, PTR/100, p মানে কত 2p, t মানে t, r মানে R/4/100। ঠিক আছে, তো এখানে কাটাকুটি করে দিলে আমাদের পেয়ে যাব 2 2 4, তাহলে এটা পেয়ে যাব PTR/200। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা i মানটা ক্যালকুলেট করে নিলাম। সেকেন্ড কেসে কি বলা আছে, সুদের হারটা এখন r হয়ে গেছে, তাহলে সেকেন্ড কেসে আমাদের সুদের হারটা কিন্তু r হয়ে গেছে। সেকেন্ড কেসে সুদের হার R% হয়েছে। ঠিক আছে, আচ্ছা আসল কত হয়ে গেছে না, আসল এখানে এখন p হয়ে গেছে, আসল হয়ে গেছে p। আচ্ছা, আর সময়টা কত হয়ে গেছে না, সময়টা হয়ে গেছে আমাদের এখন t/2 বছর। ঠিক আছে, তো সুদটা এক্ষেত্রে নির্ণয় করতে হবে। তো সুদ সমান তাহলে কত হবে না, সুদ সমান তাহলে কত হয়, PTR/100। PTR মানে কত, p মানে কত p, t মানে কত t/2, r মানে কত, r মানে হচ্ছে কি R/100। এটাকে সরল করলে আমরা কত পাবো, PTR/200। ঠিক আছে, তার মানে প্রথমে যা ছিল সেকেন্ড কেসটাও একই পেয়ে গেলাম। তাহলে আমাদের কোন অপশানটা হচ্ছে, এটা সমান তাহলে i হয়ে গেল। তাহলে আমাদের অপশানটা হয়ে গেল কোনটা, বি এর অপশান, i টাকা। ঠিক আছে, এটা গেল কত 25-এর দাগ। এবার হচ্ছে কি আমরা 26-এর দাগ করব। কি বাছা আছে, এই প্রশ্নটা যেহেতু করা আছে, এই ধরনের একটা প্রশ্ন, বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে কিছু পরিমাণ টাকা ও তার থেকে প্রাপ্ত সুদের অনুপাত 25:24 হবে। ঠিক আছে, তো এটা তোমরা নিজেরা করে নেবে, এটা আমি করব না। ঠিক আছে, এই ধরনের একটা প্রশ্ন অলরেডি আমি তোমাদের করে দিয়েছি, শুধুমাত্র এর উত্তরটা আমি তোমাদের করে দিচ্ছি। এর উত্তরটা হচ্ছে গিয়ে 26-এর দাগের উত্তরটা হবে এ। ঠিক আছে, এটা তোমরা নিজেরাই করে নিবে। হ্যাঁ, এরপরে 27-এর দাগের প্রশ্নটা আমাকে অবশ্যই করতে হবে, সেটা খুবই ভালো প্রশ্ন। তো 27-এর দাগের প্রশ্নটা কি আছে, বলা আছে বার্ষিক 1% সরল সুদের হারে, তাহলে সুদের হার r সমান কত দেওয়া আছে, x%। আর কি দেওয়া আছে, x বছরে, t সমান কত দেওয়া আছে, x বছর।
আর কি দেওয়া আছে, কোনো মূলধনের সুদ আসলের n গুণ হয়ে যাচ্ছে। তাহলে আসলটা আমরা ধরে নিলাম কি, যে ধরি আসল সমান p টাকা, এটা ধরে নিলাম, এখন দেওয়া নেই। ঠিক আছে, সুদটা কি হয়ে যাচ্ছে না, সুদটা আসলের অর্থাৎ এর n গুণ, p ইন্টু n হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সুদ নির্ণয় সূত্র কি হয়, PTR/100, p মানে p, t মানে কত x, আর মানেও কত x বাই 100 সমান, তাহলে কত হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে pn। দুই থেকে p কেটে দাও, তাহলে x স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে 100n, তাহলে x সমান তাহলে কত হয়ে যাচ্ছে √100n। তাহলে x এর মানটা বের করতে বলেছিল, তাহলে x এর মানটা কত পাওয়া গেল √100n। তোমরা দেখবে d এর অপশানে আছে, তো d এর অপশানে হয়ে গেল √100n। ঠিক আছে, খুবই ভালো প্রশ্ন। এটা হলো কত 27-এর দাগ। এবারে আমরা 28-এর দাগের প্রশ্নটা করব। কি বলা আছে, বার্ষিক r% সরল সুদের হারে, এখানেও সুদের হার আর দেওয়া আছে, তাহলে সুদের হার r%। আর কি দেওয়া আছে, কোনো মূলধন n বছরে, তাহলে t সময় দেওয়া আছে কত n বছর। আর কি দেওয়া আছে, মোট সুদ দেওয়া আছে, i দেওয়া আছে, কিন্তু আসল দেওয়া নেই, আসল এখানে দেওয়া নেই। তাহলে আমরা ধরে নিব কি, ধরি আচ্ছা দরকার নেই, আসলটা বের করার নির্ণয় সূত্রটাই আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তো সুদ i সমান করে দেওয়া আছে PNR/25 দেওয়া আছে, সরি PNR/25 দেওয়া আছে 25। ঠিক আছে, তো আসল সমান কি হয়, আসল p সমান 100 ইন্টু i/t ইন্টু r, তো 100 ইন্টু i মানে কত PNR/25 বাই t কত দেওয়া আছে n, আর তো আরই দেওয়া আছে এখানে, n আর n আর কেটে গেল, 25 × 100, তাহলে কত হয়ে গেল 4p টাকা। তাহলে আমাদের এখানে আসলটা হয়ে গেল কত 4p টাকা। তোমরা দেখবে বি এর অপশানে আছে। ওকে, তো নেক্সট কোশ্চেন 29 নম্বর আছে, বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে সুদ আসলের 36% হবে। বাহ, আমরা দ্বিগুণ পড়লাম, তিনগুণ পড়লাম, এইগুলো পড়লাম, কিন্তু এখানে কিন্তু পার্সেন্টেজে দেওয়া আছে। তো তার জন্য আমরা দেখি কি করা যায়। সুদের হার আর দেওয়া আছে কত 12%। ঠিক আছে, আচ্ছা, আর কি দেওয়া আছে, সুদ আসলের 36%। তাহলে আমরা ধরে নিব কি, যে ধরি আসল সমান x টাকা। ঠিক আছে, আর কি বলা আছে, সুদ আসলের 36%, অর্থাৎ x টাকা 36%, তাহলে x গুণিতক 36/100 সমান 36x/100 টাকা। ঠিক আছে, কি বের করতে হবে, এখানে সময় বের করতে হবে, কত বছর সময়, অর্থাৎ t সমান কি হয় 100 গুণিতক i মানে 36x/100 বাই p ইন্টু আর, t মানে কত x, আর মানে কত 12, 100 কেটে গেল, x কেটে গেল, 12 × 3 = 36। কত বছর হলো 3 বছর। তাহলে আমাদের t সমান হয়ে গেল 3 বছর, যেটা আমাদের সি এর অপশানে আছে। ঠিক আছে, তো চলো লাস্ট প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন, একটি মূলধন 3 বছরে দ্বিগুণ হয়, মূলধনটি 9 বছরে সরল সুদে কত গুণ হবে। 9 বছরে সরল সুদে কত গুণ হবে, অর্থাৎ সরল সুদে বাড়লে 9 বছরে ওটাকে সুদে আসলে কত হবে সেইটা আমাদের বের করতে হবে। তো মূলধন 3 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে মূলধনটা যেহেতু দেওয়া নেই, আমরা ধরে নিব কি, যে মনে করি মূলধন p সমান x টাকা। ওকে, কত বছরে 3 বছরে, t সমান তাহলে 3 বছর, কত গুণ হয়েছে না দ্বিগুণ হয়েছে, অর্থাৎ সুদে আসলে দ্বিগুণ হয়ে গেছে। তো সুদে আসলে দ্বিগুণ হয়েছে, কার দ্বিগুণ হয়েছে, আসলে বা মূলধনের, অর্থাৎ 2x। তাহলে সুদ তাহলে কত হবে, তাহলে সুদ সমান হয়ে যাবে 2x - x সমান x টাকা। ঠিক আছে, তো এক্ষেত্রে আর তো দেওয়া নেই, তাহলে ফার্স্ট আমরা আরটা ক্যালকুলেট করে নিই। আর সমান তাহলে কত হয় 100 ইন্টু i মানে x বাই p মানে কত x ইন্টু t মানে 3, তাহলে কত হয়ে গেল 100/3%। ঠিক আছে, তাহলে সুদের হারটা তো একই রাখা আছে, এ তো আর চেঞ্জ হয়নি। সুদের হারটা এইটা কিন্তু ফিক্সড আছে আমাদের, এটা ডাজ নট চেঞ্জড।
ওকে, এবার বলেছে তাহলে ওই মূলধনটি 9 বছরে সরল সুদের করলে কত গুণ হয়ে যাবে, অর্থাৎ সুদে আসলে কত গুণ হয়ে যাবে। তাহলে এখন দেখো আরটা ফিক্স থাকলো, ঠিক আছে, আর কি আছে মূলধন মানে ওটাও কিন্তু এক্স থাকলো, এক্সটাও তাহলে এখন তাহলে মূলধনটাও কত আছে, তাহলে অর্থাৎ পিটাও কিন্তু এখন এক্স আছে, মূলধন সমান তাহলে এক্স টাকা আছে, ঠিক আছে। শুধু সময়টা পরিবর্তন হয়ে গেছে, কত বছর, সময়টা ক্ষেত্রে 9 বছর হয়ে গেছে। তাহলে আমরা সুদটা বের করার চেষ্টা করি। সুদ তাহলে আই সমান কি হবে, আই সমান হয়ে যাবে পিটিআর বাই 100, পিটিআর বাই 100, পি মানে কত, পি মানে হচ্ছে এক্স, টি মানে কত 9, আর মানে কত 100/3/100, 3 3 9, 100 করে গেল, তাহলে কত টাকা হচ্ছে, তাহলে এখন সুদটা হয়ে গেল এক্স টাকা। তাহলে সুদে আসলে কত হবে, তাহলে সুদে আসলে হবে আসল যুক্ত সুদ, আসল তো এক্স ছিল, প্লাস 3x সমান 4x টাকা। তাহলে এর মূলধনটা প্রথমে কত ছিল, এক্স টাকা মূলধন ছিল, এখন কত হয়ে গেল 4x হয়ে গেল, তাহলে 4 গুণিতক মূলধন হয়ে গেল। তাহলে এখন তাহলে সুদে আসলে কত হয়ে গেল 4 গুণ, 4 গুণ মানে কোন অপশনটা দেওয়া আছে আমাদের, এর অপশনটা দেওয়া আছে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানে তোমাদের সমাপ্তি ঘটালাম, নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো। আমি অবশ্যই তোমাদের সমস্ত ভিডিওগুলো, সমস্ত অধ্যায়ের ভিডিওগুলো তোমাদের আমি করে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা মাধ্যমিক 2026-এর জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। ওকে, তো চলো আজকের মতো টাটা, বাই।